সুপ্রিয় দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের প্রবীণ আইনজীবী জেড.আই খান পান্না সম্প্রতি ঘোষণা করেছিলেন যে তিনি গুম, খুন ও মানবতা বিরোধী অপরাধের যে মামলা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্যান্যদের বিরুদ্ধে হয়েছিল, এর মধ্যে 7 জনের পক্ষে তিনি মামলায় লড়ার ঘোষণা দিয়েছিলেন। তো তার এই ঘোষণাটি যেমন আলোচনার জন্ম দিয়েছিল, ঠিক একইভাবে আজকে তিনি নতুন একটি ভিডিও বার্তায় শেখ হাসিনা সহ যাদের পক্ষ হয়ে তিনি মামলায় লড়ার ঘোষণা দিয়েছিলেন আবার সেখান থেকে সরে গিয়েছেন, অর্থাৎ তিনি না লড়ারও ঘোষণা দিয়েছেন। তো তিনি কেন এমনটি ঘোষণা দিলেন এ নিয়ে দৈনিক ইত্তেফাক পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। চলুন দেখি আমরা সেখানে বিস্তারিত কি লিখেছে। শেখ হাসিনার পক্ষে আদালতে লড়বেন না জেড.আই খান পান্না। খবরটির বিস্তারিত বলা হয়েছে, জোরপূর্বক গুম, খুন ও নির্যাতনের অভিযোগে মানবতা বিরোধী অপরাধের পৃথক 2 মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পলাতক 7 জনের পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইনি লড়াই না করার সিদ্ধান্ত নিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড.আই খান পান্না। বৃহস্পতিবার 27 নভেম্বর বিকেল 4টায় নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এই ঘোষণা দেন। ভিডিও বার্তায় সরে দাঁড়ানোর কারণ ব্যাখ্যা করে জেড.আই খান পান্না বলেন যে আদালতের উপর শেখ হাসিনার আস্থা নেই, সেই আদালতে আমি তার পক্ষে লড়াই করব না। আমি এই ভিডিও বার্তার মাধ্যমে বিষয়টি জানালাম। রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ প্রক্রিয়া ও পদত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, রাষ্ট্র আমাকে শেখ হাসিনার আইনজীবী হিসেবে যে নিয়োগ দিয়েছে তার ফরমাল চিঠি এখনও পাইনি। চিঠি পেলে আমি ফরমাল ওয়েতে পদত্যাগের বিষয়টি জানাবো। ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে না লড়লেও ভিডিও বার্তায় তিনি দুদকের মামলায় দণ্ডপ্রাপ্ত সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুলের পক্ষে আইনি লড়াই করার ঘোষণা দেন। এছাড়া নিজের বন্ধুর পক্ষে লড়াই কথা জানিয়ে তিনি বলেন, সম্প্রতি আমার বন্ধু অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে, আমি এই মামলায় তার পক্ষে লড়ব। এর আগে গত 23 নভেম্বর বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে 2 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 গুম ও নির্যাতনের ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের পৃথক 2 মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে জেড.আই খান পান্নাকে নিয়োগ দেয়। ওদিন তিনি নিজে ট্রাইব্যুনালে হাজির হয়ে শেখ হাসিনার পক্ষে আইনজীবী হিসেবে নিয়োগ পেতে আবেদন করেছিলেন। তো এখন দেখা যাক যে তিনি বলছেন যে তিনি যেহেতু শেখ হাসিনা আর এই আদালতের প্রতি কোনো আস্থা নেই, এজন্য তিনি তো আর শেখ হাসিনা হয়ে লড়বেন না, তিনি শেখ হাসিনার পক্ষ হয়ে লড়বেন। যেহেতু তার মক্কেল এই আদালতের প্রতি তার আস্থা নেই, তাই তিনি তার পক্ষ হয়ে লড়বেন না। কিন্তু তার বন্ধু অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে যে আদালত অবমাননার যে মামলাটি হয়েছে সেটি তিনি তার বন্ধুর পক্ষে লড়বেন। অপরদিকে তিনি বলছেন যে তিনি সজীব ওয়াজেদ জয় ও পুতুলের যে মামলা সেখানে তিনি লড়বেন। তো সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।